এই যে দেখো আমার ছোট্ট বাগানটায় কত কত রকমের সবজি হয়েছে। আসলে প্রথমে একটা সবজি হয়েছিল সেটা টমেটো, তারপরে সেটা কিন্তু পাখিতে খেয়ে নিয়েছে। তাই ভাবলাম এইবার আর মিস করা যাবে না। ছেলে দেখো সঙ্গে সঙ্গে চলে এসেছে টমেটোটাকে ছিঁড়তে, বলছে মা পাখিতে খেয়ে নেবে। তাই একটু লাল হতেই টমেটোটাকে ছিঁড়ে নিয়েছি। দেখো কত সুন্দর কিউট হয়েছে না? দেখে কিন্তু মনে হচ্ছে এক একটা চেরি ফল, এত সুন্দর লাগছে দেখতে। আর নিজের বাগানের বলে কথা। তো যাই হোক, আমার বেগুন গাছে এখনও বেগুন হয়নি, মনে হচ্ছে কয়েকটা সার দিতে হবে। আর এইদিকে আজকে আমরা চলে গেছিলাম কোথায় বলো তো, মেলায়। এই মেলাটা অনেক দিন ধরে হয় কিন্তু এখনও অবধি যাওয়া হয়নি। আর মেলাতে কত রকমের জিনিস আসে তোমায় কি বলবো। দেখতেই পাচ্ছ, খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কোনো কিছু বাদ নেই। আমি তো আবার কাঠের নাম চিনি না, ওরা তো ভালো কাঠের নামই বলছে। কাজ কিন্তু একেবারে ঠাসা ছিল, আর দেখতেও বেশ লাগছিল। আর দামটাও অনেকটা রিজনেবল বলছিল। এক একটা ডাইনিং টেবিলের দাম বলছিল 20,000। আমার কাছে তো অনেকটাই সস্তা লেগেছে। ওরা হয়তো অনেকটা কমিয়েও দিতে পারে একটুখানি বার্গেনিং করলেই। এখানে যা যা জিনিস আছে সব কিছুই অনেক কম দামে পাওয়া যাচ্ছিল। আমি তাই দিদিকে বললাম তুমি কিন্তু একটা নিয়েই নিতে পারো। দেখো কত সুন্দর সুন্দর, আবার সোফা কাম বেডও ছিল। তবে জানি না এগুলো কতদিন টিকসই হবে, কিন্তু দেখতে কিন্তু বেশ খাসা ছিল। তারপর দেখো ছেলের জন্য আমি একটু খেলনা দেখতে চলে গেছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট খেলনা ছিল। যেহেতু বিনায়ক আজকে আমার সাথে আসেনি, তাই ভাবলাম যাই হোক, বাবার সাথেই গেছে যখন, তখন বাবার সাথেই চুজ করে নিতে পারবে। আমি আর ওর জন্য কিছুই কিনলাম না। আমিও বাড়িতে একটুখানি লঙ্কার আচার বানিয়েছিলাম, আর এখানে এত রকমের আচার দেখে বেশ লোভ লেগে যাচ্ছিল। বাপরে বাবা, কত রকমের! আর এইদিকে দেখো, বিনায়কের জন্য ভাবছিলাম একটু বাল্ক নেব আর স্পাইডারম্যান, কিন্তু বিনায়ক তো আমার সাথে আসেইনি। আর দিদি এখান থেকে কয়েকটা ঠাকুরের জিনিস কিনছিল। আর এই যে মন্দিরটা এসছি, এই মন্দিরটা কিন্তু বহু বছরের পুরনো। প্রায় প্রতি বছরই এই মেলাটায় আমরা আসি, আর আমার কিন্তু খুব ভালো লাগে। আগে যখন একটু ছোট ছিলাম তখন এখান থেকে আমি যে কত রকমের জিনিস নিয়ে গেছি কি বলবো, একেবারে ঘর ভরিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমার বাসনপত্র কিনতে কিনতে খুব ভালো লাগে। যেখানেই দেখি যে আমার রান্নার জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আমি সেখান থেকে কিছু না কিছু নিয়েই আসি। মেলাতে এই প্রথমবার দেখলাম বালি দিয়ে কত সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছে। এটা কিন্তু সমুদ্রের ধারে গেলে দেখা যায়, বেশ ভালো লাগে দেখতে। আর এত সুন্দর সুন্দর কারুকার্য করে দেখে একেবারে মন ভরে যায়। এবার মেলাটা একদম শেষের মুখে গেছে, তাই জন্য অনেক দোকানপাট চলে গেছে। আর প্রত্যেকবার যখন যাই তখন আমার পাথরের জিনিস কিনতেই হবে, এত ভালো লাগে কিনতে যে কি বলবো। আগেরবার অনেক রকমের পাথরের জিনিস কিনেছিলাম, আর এইবার দেখো কতগুলো দোকানই নেই। তো যাই হোক, লাস্টে ভুট্টা খেয়ে বাড়ি চলে এলাম। একটা হাঁটা পথ ছিল, এই জন্য বাড়ি ফিরতে ফিরতেও অনেক দেরি হয়ে গেছিলো।